হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে যেসব তেল আসবে আপাতত তাতে কোনো সংকট নেই। এ বিষয়ে ইস্টার্ন রিফাইনারির সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তার প্রেক্ষিতে আমরা যতটুকু দেখেছি 2 মার্চ পর্যন্ত সরবরাহ চেইন ঠিক ছিল, অর্থাৎ 2 মার্চের আগে যেসব জাহাজ রওনা দিয়েছে সেগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে আসছে। তবে সৌদি আরব থেকে 2 মার্চের পরে দুটি জাহাজ আটকা পড়েছে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সেটি এখন কোন দিক দিয়ে আসবে সে ধরনের একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে সৌদি আরব থেকে যে দুটি জাহাজ আসার কথা ছিল বাংলাদেশে, সেই জাহাজ দুটিতে 2 লাখ টন অপরিশোধিত তেল ছিল। তো আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এই যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি সৌদি আরব থেকে আগেই রওনা দিয়েছে। তারা এসে এখন জেট অয়েল, যেগুলো বিমানে ব্যবহার করা হয়, সেই জেট অয়েলটি তারা নিয়ে এসছে। এবং এক একটি জাহাজে আমরা যতটুকু জানি 1 লাখ টন জেট ফুয়েল থাকে এবং সেই অবস্থায় রয়েছে, এবং সেই জাহাজটি এখন খালাসের প্রক্রিয়া চলছে। তো সব মিলে আসলে চট্টগ্রামে যে ধরনের একটা অবস্থা রয়েছে এখন, যে হরমুজ প্রণালী বন্ধ থাকার পরে যে তেলের যে একটি সংকট তৈরি হওয়ার কথা, আসলে সে ধরনের কিছু না। বিপিসি আমাদেরকে জানিয়েছে যে এখানকার যে তেলের যে এলসি সেগুলো কিন্তু করা হয়েছে, অর্থাৎ জুন পর্যন্ত কোনো ঘাটতি থাকার কথা না। এছাড়াও বাংলাদেশ সরকার চীন, ইন্দোনেশিয়া সহ আরো দুটি কান্ট্রির সাথে যোগাযোগ করেছে, এবং সেখান থেকে সরবরাহ চেইন কিন্তু জুন পর্যন্ত কোনো ঘাটতি নেই, সেখানে তথ্য আমাদেরকে বিপিসি কিন্তু জানিয়েছে। তো আপাতত ঘাটতি জুন পর্যন্ত হওয়ার কথা নয়, সে ধরনের তথ্য আমাদের জানানো হয়েছে। আর একটা জিনিস জানিয়ে শেষ করব, যে প্রত্যেকটি পাম্পে মানুষ এক একটি বাইকে বা কারে অল্প তেল নিলেই চলে, তারা দেখা যাচ্ছে বেশি করে নেওয়ার প্রক্রিয়ার কারণে অনেক জায়গায় একটু ভিড় হচ্ছে। সেজন্য সে ধরনের জিনিস যাতে না হয়, অর্থাৎ তেলের সংকট আপাতত জুন পর্যন্ত বাংলাদেশে নাই, সে ধরনের তথ্য আমাদেরকে বিপিসি জানিয়েছে। তো আপাতত এই পদ্মহলের সামনে থেকে এই তেল নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।